এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। তাই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিয়েছে, একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর আরেকজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করি সেই কমপ্লেন ডিসাইড করেনি, এবং ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্যই এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি। হ্যাঁ, নোটিশের জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত কত সব আইন জানে। নিশ্চয়ই স্টিপুলেটেড টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। না, এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে। ওনাদেরকে ইয়ে করছেন, ওনাদেরকে সামনে জায়গা দিয়েছেন, স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। এই মামলা রায় যদি আপনাদের পক্ষে যায় তাহলে এই 20 জন সাংসদের সদস্যপদধারী সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে। আমাদের জয় পরের কথা, এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। এবং সেটার জন্যেই ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে শিবসেনার কেসে আর আমাদের কেসে, সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো, তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল। কেউ কেউ মোদি করে দৌড়চ্ছে। কেউ যে মোদির মতো কেউ নেই, আর নেই তো ঠিক আছে, তাহলে মোদির মতো হওয়ার চেষ্টা কর না। মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো চরিত্রও নয়, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। চলো দেখা যাক। Today the Article 32 petition filed by Abhishek Banerjee was taken up for hearing by the Honorable Supreme Court, consisting of the Honorable Chief Justice of India, Justice Jayamalla Bagchi, and another justice was there. Then 3 judges have issued the notice. When notice was issued, and then the secretary, Mr. Tushar Mehta, Solicitor General, was sitting in the backside. Then he jumped up on the court and said that he was appearing for the Speaker and the Secretary General. Do not issue the notice, they are appearing. Now they have appeared, and very short date will be given, we will come to learn. Then this again notices have been issued against the 20 member of parliament who joined in the NCPI. This is the beginning of the beginning. We have started with the parliament. Next we will come for the defection of that assembly persons in Supreme Court. Days are not much. Days are numbered of them. Thank you. Big relief to yes, of course. This is a big relief of the peoples of the country who believes in the democracy, who believes in the politics, who believes in the political party existence of the multi-political parties. It is a great win of the peoples of the country itself. The whole country is waiting for the 2 cases now. One is Bombay Shinde wala case, that case, and also this case. And people's confidence is on the Supreme Court, who can save the constitution, who can save the political environment.
who can clean the political, who can driven out the political opportunists. Sir, Calcutta High Court given the relief to the Abhishek Banerjee and said no. Well, no, not action that. has been taken. I am not. কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তার বক্তব্য আপনারা শুনলেন। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ 20 জন যারা এনসিপিআই সাংসদ, যারা ইতিমধ্যেই এনডিএ শরিক হয়েছেন, তৃণমূল ত্যাগী, তাদেরকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 2 সপ্তাহ পর রয়েছে মামলার পরবর্তী শুনানি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন তাতে তাদের বক্তব্য তাদের স্পষ্ট জানাতে হবে সুপ্রিম কোর্টকে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন যে সাংসদদের এই 20 জন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ, এদের সাংসদ পদ খারিজ করা হোক, তাদের দাবি আজকে মান্যতা পেয়েছে। নিজেদের এই আবেদন এবং আজকে শুনানি, সুপ্রিম কোর্টের এই যে নোটিশ চাওয়া, তাকে নিজেদের জয় হিসেবেই দেখছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।